পেটে ধরে না তুমি একেবারে রত্ন গরবার হয়ে গেছ। বাবা দিব তোমার মতো ছেলে এইভাবে মায়ের সামনে দাঁড়িয়ে মাতৃ করাটা উচিত নয়। এই সমাজের বুকে খুঁজে দেখুন যেমন দাদা আমার মতো মাতাল আপনি হাজার হাজার পাবেন, কিন্তু এমন কর্মধারণের মা আপনি একটিও খুঁজে পাবেন। আর এই যে মহাভারতের সকলে মাতুল কি বলে না সত্য চেতা মানে চার যুগের মধ্যে যে কজন নাম করা মাতুল আছে না তাদের মধ্যে একেবারে সকলের সেরা হচ্ছে আমার রণধীর মাতুল। তুমি কিন্তু হেরে যাবে মাতুল। আমিও কল্পনা করতে পারিনি যে তোমার মতো মায়ের গর্ভে এমন অপদার্থ কুলাঙ্গার জন্মগ্রহণ। চাবুক আনতে হবে না, চাবুক আনতে হবে না, ওই সমস্ত চাবুক খাবুকে কিছু হবে না। এই ছোট্ট জীবনটার মধ্যে যত জঞ্জাল জমে উঠেছে না এই মজাটা পরিষ্কার করতে পারছে না, আর তুমি চাবুক দিয়ে এটা পরিষ্কার করে দেবে। কত স্নেহের মধ্যে মানুষ হয়েছে ভগবানকে তোমার তৈরি করেছিল যদি একবার জানতে পারতাম তাহলে তার কাছে গিয়ে করজোড়ে নিবেদন করে বলতাম ওগো আমার সৃষ্টিকর্তা এমন মানুষকে তুমি কেন মর্তের মাটিতে পাঠালে? সমাজে আমার স্বর্গের দেবতা আমার সামনে দাঁড়িয়ে আমার দাদাকে অপমান করতে সাহস হয়? কিছু মনে করো না ছোট বৌরানী, এই সাহসটাকে আমাকে দিতে হয়নি, এটা ওরা বংশের অধিকার। আর সেই অধিকারে আজ আমার বিদ্রোহী হয়ে উঠেছে। তবে সাবধান, লোকে কিন্তু তোমরা খেপ দিয়ে তোলো না, তাহলে হয়তো চেষ্টা ছুটতে গিয়ে সাপ বেরিয়ে তোমরা তো কেউ দেখতে পাবে না, এমনকি এই রাজবাড়ির পাথরগুলো পর্যন্ত তার পিছে জর্জরিত হয়ে যাবে। তাই বলছি সাবধান হয়ে যাও, এই মাদুর ভালো হয়ে যাও। ভালো হতে কিন্তু পয়সা লাগে না মাদুর, কি লাগে না? ভালো হইতে পয়সা লাগে না। তোমার কথা নিশ্চয়ই শুনবো, কেন শুনবো না? বলতে পারো মাগো, তুমি যে আমাকে 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীর বুকে এনেছ, বাবা আমি কি তোমার কথা না শুনে থাকতে পারি? মাগো আগে কইকেই থেকে কৌশল্যার মতো মা হয়, তবেই শুনবো আমি তোমার কথা, তার আগে
আগে নয় মা, তার আগে নয়। দিবা কথা শুনে দিবা